নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে। তাহলে চলো দেখে নিই। আজকে খয়রা মাছ করব। এবার আমি দিয়ে দিচ্ছি খয়রা মাছের লবণ আর দিয়ে দেবো আবার একটু হলুদ। এবার মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি, দেখো মেখে নিয়ে এবার নিয়েছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। এটা পেঁয়াজ আর টমেটোটা একটু বেশিই নেবে। আর দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছটা কড়া করে ভেজে নেব। মাছটা যদি কড়া করে ভেজে না নিই তো কাটা কাটা লাগবে। এই মাছটা তো খুব কাটা হয়, তার জন্য ভালো লাগে না খেতে। মানে খেতে টেস্ট, কিন্তু কাটার জন্য খাওয়া যায় না। অ্যাকচুয়ালি আমিও কাটার মাছ খেতে পাই না, তাই মানে তোমাদের আমি এই জন্য এইভাবেই দেখাচ্ছি যে এইভাবে রান্না করে খেলে তোমরাও সবাই খেতে পারবে, কাটা লাগবে না, মাছে একটু কাটা লাগবে না, আর খুব দারুণ টেস্টিও হবে রান্নাটা। দেখো কীভাবে করি। মাছগুলোকে উল্টিয়ে দিলাম আর কড়া করে এরকমভাবে ভাজবে। দেখো লাল লাল হয়ে গেছে মাছগুলো। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। একটা করে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ভাজা তেলটা আমি বড় কড়াইতে রান্না করবো, তাই আমি তেল দিয়ে দিচ্ছি। ভাজা তেলটা দিয়েই আমি বানাবো। দিয়ে দেবো এবার কালো জিরা একটু ফোড়ন। এবার আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা দেখো অনেকটাই দিয়েছি, একটু তোমরাও বেশি করে করবে, তাহলে গ্রেভিটা ভালো হবে। ওটা মুছে মুচেই ভাতটা খাওয়া যায়, মানে তোমার আর ঝোল লাগবে না। আমি তো এটা ঝোল করব না, তাই পেঁয়াজটা টমেটোটা একটু বেশি বেশি হলেই এগুলো ভালো লাগে। আর পেঁয়াজটা দেখো লাল লাল করে আমি ভাজা করব। কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, কারণ এটা কষা কষাই হবে। তেল আর এই মাখা মাখা যে গ্রেভিটা হবে না, ওটা দিয়ে মানে এক ভাত খাওয়া যাবে, গরম ভাত। আর এই মাছ ভাজার এই তেলটা দিয়ে মশলাটা দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা খাবে, কাটা লাগবে না, কথা দিচ্ছি কাটা লাগবে না একদম। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটা একটু ভেজে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা না করলে তো মজবে না, একটু তেলের মধ্যে আর কি নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এবার আমি দিয়ে দেবো মশলাগুলো, একে একে মশলাগুলো দিতে থাকবো। দেখো কী কী দিয়ে আমি বানাই। টমেটোটা আরেকটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে, একটু একটু মজে গেলে আমি মশলাগুলো দিতে থাকবো। দেখো এবার টমেটোটা একটু মজে মজে এসছে, নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। দেখো দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিলে আরও মজে যাবে দেখবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে, আর এই মাছটা একটু তেলে ঝালে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। ভাজা ভাজা হলে মশলাটা এবার আমি দিয়ে দেবো একটু জলটা, কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে কী হবে, একটু ভালো মতন সেদ্ধ হবে, মশলাটা গলে যাবে। জল দিয়ে দিচ্ছি।